শাহজাহান কাণ্ডের পরে প্রথম সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ। সন্দেশখালীর জমি পুনরুদ্ধারে কি বার্তা মমতার, নজর বাংলার। আজ সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী। শাহজাহান কাণ্ডের পর আজ সন্দেশখালীতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। লোকসভা ভোটের আগে উত্তপ্ত হয় সন্দেশখালী এবং লোকসভা ভোটে সন্দেশখালীতে খারাপ ফল হয় তৃণমূলের। সন্দেশখালীর জমি পুনরুদ্ধারে কি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে নজর গোটা রাজ্যে। এ নিয়ে বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সরকার। সঞ্জীব, আজ সন্দেশখালীতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কটা নাগাদ উপস্থিত হতে চলেছেন তিনি সেখানে, এবং ঠিক কি কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী? দেখো, আজ দুপুর 1টা নাগাদ সন্দেশখালী যে ঋষি অরবিন্দ মিশন মাঠ আছে, সেই মিশন মাঠে কিন্তু প্রশাসনিক সভায় কিন্তু যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রশাসনিক সভা থেকে যেটা এখনো পর্যন্ত মারফত খবর পাওয়া আছে, 20,000 মানুষকে কিন্তু সরকারি প্রদান করবেন, অর্থাৎ সরকারি বিভিন্ন প্রকল্পের জিনিসপত্র প্রদান করবেন। তার ভিতরে কিন্তু আছে সবুজ সাইকেল, মৎস্যজীবীদের সরঞ্জাম এবং ই রিক্সা থেকে শুরু করে একাধিক সরকারি প্রকল্পের যেসব সরঞ্জাম আছে তারা কিন্তু প্রদান করবেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 100 জনের হাতে তুলে দেবেন এবং ওই টোটাল কিন্তু 20,000 মানুষকে দেওয়া হবে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী আসার আগেই কিন্তু কঠোর নিরাপত্তা কিন্তু মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা, অর্থাৎ একদিকে যেমন সুন্দরবন এবং পাশে কিন্তু সীমান্ত, একদিকে সীমান্ত অন্যদিকে সুন্দরবন, এই বেষ্টিত এলাকায় কিন্তু আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তার দিক থেকে। অর্থাৎ মুখ্যমন্ত্রী শাহজাহান বিন, অর্থাৎ যে বেতার ব্যবসা বলা হয় শেখ শাহজাহান, তিনি কিন্তু বর্তমানে জেলবন্দি আছেন। তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু লোকসভা ভোটে বসিরহাটে এসে কিন্তু বলেছিলেন যে লোকসভা ভোট মিটে গেলে তারপরে একদিন তিনি সন্দেশখালী আসবেন। সেই মতো আজ কিন্তু প্রশাসনিক সবাই কিন্তু আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বিশেষ করে অর্থাৎ এই যে প্রশাসনিক সভা থেকে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী, সেদিকে কিন্তু একটা নজর থাকবে। অর্থাৎ পাশাপাশি যেসব জমি, অর্থাৎ শেখ শাহজাহান, শিবু প্রসাদ হাসদা থেকে শুরু করে একাধিক তৃণমূল নেতৃত্বরা যেসব জমি দখল করে রেখেছিল, সেই সব জমি ইতিমধ্যে সরকারি দপ্তরের কাছে, তাদের কাছ থেকে ইতিমধ্যে অভিযোগপত্র জমা নেওয়া হয়েছে এবং জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। এবং মুখ্যমন্ত্রী এসে শেখ শাহজাহান বিন, এই যে প্রশাসনিক যে সভা করতে আসছেন শেখ শাহজাহান বিন সন্দেশখালীতে, মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সন্দেশখালী বাসীদের জন্য, সেদিকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই যে সন্দেশখালী মিশন মাঠে, অর্থাৎ এই যে দ্বীপ অঞ্চল এলাকায় এই প্রথম কিন্তু মুখ্যমন্ত্রী এই এলাকায় কিন্তু আসেন, তা কিন্তু একটা তাৎপর্যপূর্ণ। অর্থাৎ প্রশাসনিক সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সন্দেশখালী মানুষের জন্য, বসিরহাটবাসী এবং রাজ্যের মানুষের কাছে কি বার্তা পৌঁছে দেন মুখ্যমন্ত্রী আসার পরে, সেদিকে কিন্তু একটা নজর থাকছে। পাশাপাশি সন্দেশখালী যখন আন্দোলন হয়েছিল চলতি বছরের জানুয়ারির দিকে, যখন আন্দোলন শুরু হয়েছিল, সেই সময় কিন্তু আন্দোলনকারীরা কিন্তু একাধিকবার কিন্তু দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী আসুক, এলাকায় এসে কথা বলুক আমাদের সাথে, একাধিকবার কিন্তু বার্তা দিয়েছিলেন। কিন্তু সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু আসেনি। কিন্তু আজ অর্থাৎ প্রশাসনিক সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা অর্থাৎ সন্দেশখালী যে আন্দোলন হয়েছিল তারপরে কিন্তু এই মুখ্যমন্ত্রী কিন্তু প্রথম প্রশাসনিক সভা করতে আসছেন। একদিকে যেমন কি বার্তা দেন সেদিকে শোনার জন্য কিন্তু সন্দেশখালীবাসী মহিলা মা বোনেরা তারা কিন্তু অপেক্ষা করছেন। পাশাপাশি সন্দেশখালীতে প্রশাসনিক সভা ঘিরে তৃণমূল নেতা কর্মীদের ভিড় কেমন দেখতে পাচ্ছ, তাদের জমায়েত, সে বিষয়ে তোমার কাছে কি তথ্য রয়েছে? দেখো, সকাল থেকেই কিন্তু যেহেতু সন্দেশখালী একটা এলাকা, একটা দ্বীপমাতৃক এলাকা, সেই এলাকায় কিন্তু সন্দেশখালীতে কিন্তু একদিকে যেমন নদীপথ, অন্যদিকে কিন্তু এলাকাপথ, বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু এই সবাই কিন্তু আসছেন এবং প্রশাসনিক সবাই কিন্তু যোগ দিচ্ছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেই বার্তা শোনার জন্য কিন্তু জমা দিচ্ছেন। অর্থাৎ যেটা সূত্র মারফত এখনো খবর পাওয়া যাচ্ছে, অর্থাৎ এই যে মিশন মাঠ, সেই মিশন মাঠে প্রায় 1 লক্ষ মানুষের কিন্তু যাতে বসতে পারে এবং মুখ্যমন্ত্রী সবাই যাতে আসতে পারে, সেই কিন্তু জায়গা করা হয়েছে। এখন বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা ঘিরে এবং সন্দেশখালী যাত্রা নিয়ে আমাদের সেদিকে নজর থাকবে, সেই খবরে আমাদের নজর থাকবে। ধন্যবাদ আপাতত।